বন্যা পরিস্থিতি ম্যানমেড, সরব মমতা ঘাটাল মাস্টার প্ল্যানের সময় বেঁধে দিলেন। টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ রাজ্যের একাধিক জেলা। এই অবস্থায় বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই বন্যা সম্পূর্ণভাবে ম্যানমেড। কেন্দ্র এবং ডিভিসির দায়িত্ব জ্ঞানহীন ভূমিকাকেই এর জন্য দায়ী করেছেন তিনি। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবারও কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কতদিনের মধ্যে কাজ শেষ হবে তাও জানান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় পরিবেশ রক্ষার শপথ নেন মমতা। সেখানেই তার অভিযোগ, কোনো রকম আগাম বার্তা ছাড়াই মাইথন ও পাঞ্চেত সহ বিভিন্ন বাঁধ থেকে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। এমনকি বিহার, ঝাড়খণ্ড থেকেও জল ছাড়ায় বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের জলবন্দী পরিস্থিতির জন্য তিনি দায়ী করেন ভুটানকে। বলেন, ইন্দো ভুটান নদী কমিটিতে বাংলার কোনো প্রতিনিধি নেই, তাই সেখানে বাংলার অবস্থান কেউ তুলে ধরতে পারে না। ঘাটালের দুর্দশা নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য স্পষ্ট। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে জমি নিয়ে কিছু সমস্যা হয়েছে। প্রয়োজনের রুট ঘুরিয়ে দিতে বলেন মুখ্যমন্ত্রী, যাতে কারো বাড়িঘর ক্ষতিগ্রস্ত না হয়। একই সঙ্গে জানিয়ে দেন, আগামী 3 বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। ইতিমধ্যেই রাজ্যে বাজেটে এই প্রকল্পের জন্য 500 কোটি এবং মোট 1500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে রাজনৈতিক চাপানোতর তীব্র। ঘাটালের সাংসদ দেব সম্প্রতি কেন্দ্রের নিষ্ক্রিয়তাকে দুষে বলেছেন। 10 বছর ধরে বারবার আবেদন করা সত্ত্বেও কেন্দ্র থেকে কোনো সাড়া মেলেনি। বৃষ্টির জেরে জলমগ্ন ঘাটাল নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন কটাক্ষে বিদ্ধ হচ্ছেন তিনি, তখন পাল্টা জবাবও দিয়েছেন তারকা সাংসদ। বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়েও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 2011 সালে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র 1.5 লক্ষ পুকুর কাটার কথা বলেছিলেন। সেই ভাবনা থেকেই জল ধরো জল ভরো প্রকল্পে ইতিমধ্যে 4.5 লক্ষ পুকুর কাটা হয়েছে। মমতার মতে, যত বেশি পুকুর থাকবে, বৃষ্টির জল তত বেশি ধরে রাখা যাবে এবং বন্যার প্রকোপও কমবে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, পুকুর বুজিয়ে বাড়ি তৈরি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ড্রেজিং না হওয়াকেও বড় কারণ হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলার 2 বন্দরের সময় মতো ড্রেজিং না হওয়ার ফলে জল নিষ্কাশনের সমস্যা তৈরি হয়। এই নিয়ে পুর ও পরিবেশ দপ্তরকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। বিধানসভায় আরও একাধিক বিষয়ের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পরিবেশ দূষণ রোধে রাজ্যের নিজস্ব আইন তৈরির পরিকল্পনা, বিধায়কদের উপস্থিতির ওপর পুরস্কার ব্যবস্থা এবং বিজেপির বিক্ষোভের নিন্দা প্রভৃতি।